বরের জন্মদিনে বরকে ভাট 69 দিয়ে সারপ্রাইজ দিলাম, আর কি কি করলাম সব এই ভিডিওতে রয়েছে। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দিনটা ছিল 30শে নভেম্বর, আমার জন্মদিনের এক সপ্তাহ পরেই আসে ওর জন্মদিন। তো ওর জন্মদিন মানে আমার জীবনে সব থেকে স্পেশাল ডে আমার মনে হয়। তো আমার তো কোনো না কোনো প্ল্যান থাকবেই, যেমনটা ওর থাকে। তো দেখো আমি এখানে দুটো কেক বানিয়েছি ওর পছন্দের, যদিও এই গিফটটা ও নিজেই কিনে এনেছিল আগের দিন, এই ভাট 69টা। তো এই দেখো আমি সারাদিন কাজকর্ম করার পরে, যেহেতু সবাইকে টাইম দিয়েছিলাম বিকেল 5টার মধ্যে আসার জন্য, তাও সবাই একটু লেটে এসেছিল কারণ সেদিন বৃষ্টি হচ্ছিল। কোনোদিন ওর জন্মদিনের দিন বৃষ্টি হয় না, এবারই জানি না কেন বৃষ্টি হলো। তো সারাদিন রান্নাবান্না করেছি সবার জন্য, করার পরে বিকেলে চলে এসেছি ঘরটা একটু ডেকোরেশন করতে, কারণ ডেকোরেশন না করলে তো সারপ্রাইজটা দেওয়াই যাবে না। তো এই ছিল দুটো কেক, একটা কেকে তো দেখতেই পাচ্ছ গিফটটা ওপেন রয়েছে, আর এই যে হোয়াইট কেকটা এর মধ্যে ছিল টাকা। তো এটা মানি পুলিং কেক ছিল, আমি ওর জন্য ওকে বানিয়েছি। হ্যাঁ হয়তো বেশি মানি দিতে পারিনি, কিন্তু ও খুশি হয়েছে। তো আর এখানে দেখো, এখানে কয়েকটা ছবি দিয়েছি, আমাদের খুব পছন্দের কিছু ছবি। তো এই ছিল ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। তো এই যে ফুল ডেকোরেশন আমার কমপ্লিট, আর বেলুনগুলো এরকম খাটের উপরেই ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে দেখো আমি আমার বরকে ডাকছি। এবার ওর এক্সপ্রেশন দেখে তোমাদের মনে হতেই পারে যে ও হয়তো খুশি হয়নি, কিন্তু বিশ্বাস করো ও মনে মনে না খুব খুশি হয়। মানে ও এটা জানে যে আর যাই হয়ে যাক আমার বউ আমার জন্মদিনে কিছু না কিছু তো করবেই, মানে ওর এটা বিশ্বাসে পরিণত হয়ে গেছে। কারণ আমি যাই হয়ে যাক না কেন ওর জন্মদিনটা কোনো দিনও মিস করি না, আমার সব চলে যাক আমার তাতে কোনো যায় আসে না, কিন্তু আমার বরের জন্মদিনের দিন অন্তত ওকে আমি খুশি রাখতে চাই, সে যেভাবেই হোক না। তোমরা একটা জিনিস দেখলে হয়তো বুঝতে পারবে, ও আমাকে জিজ্ঞেস করছে একটু পরে যে এই তোর লিপস্টিক পেলি কোথায়। অ্যাকচুয়ালি আমি না সেই সকাল থেকে অনেকবার বাড়িতে গেছি, ও গেছে আমার সাথে, এবার সাথে করে না আমি লিপস্টিকটা আনতেই ভুলে গেছি, কোনো কিছু মেকআপের জিনিস আনিনি। ওই জন্য ও বলছে লিপস্টিক পেলি কোথায়, আমি বললাম ওই যে তোর মার গোলা সিঁদুর ছিল সেটাই পরে নিয়েছি, মানে অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মার আর কি। আর সেদিন না আমার শাশুড়ি মা বাড়ি ছিল না, তো সম্পূর্ণটাই আমার একা করতে হয়েছে। হেল্প করেছে আমার বর, সবটাই হেল্প করেছে, সেই ব্লগটাও তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। তো দেখো ও বসে পড়েছে, ও তো প্রথমে উঠতে যাচ্ছিল না, দেখলে এই ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলে তোমরা আমাদের প্রত্যেকটা কথা বুঝতে পারবে। ও প্রথমে মানে ও কখনোই না ও জন্মদিনের কেক একা কাটতে চায় না, আমি যতই বলি না কেন, তো জোর করে ওকে বসালাম। আর এই দেখো জিনিসটা পেয়ে খুশিটা দেখো, দেখলে তো কি খুশি, মানে যে যে ফুলে সন্তুষ্ট আর কি। তারপরে এই যে যারা যারা ছিল, বুনু ছিল, আমার বান্ধবী ছিল, দাদারা ছিল, প্রীতম ছিল, প্রীতম তো সবসময় আমাকে হেল্প করে, আর আমরা তো ছিলাম। আর সত্যি কথা বলতে কি সেদিন অনেকেই আসতে পারেনি কিছু কারণে, কারণ অনেকেরই নেমন্তন্ন ছিল, বাট তারা আসতে পারেনি তাদের কিছু কারণে, আর তার থেকে বড় কথা বৃষ্টি হচ্ছিল। তারপরে বুনু গিফট দিয়ে দিল, সুনিতা গিফট দিয়ে দিল, সবাই গিফট দিল, আর আমি এটাই বলছিলাম যে গিফট দিচ্ছে, আর ও বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপর আমার ভাইও তার মধ্যে চলে এসেছিল। অ্যাকচুয়ালি বৃষ্টিটা হয়ে না সেদিন একদম সবকিছু পণ্ড করে দিয়েছিল। তো যাই হোক, তাও আমাদের তো সেলিব্রেশন কোনো সময় বন্ধ থাকবে না। তারপর আমি এই মোমবাতিটা ধরাচ্ছিলাম, ও বারবার লিভিয়ে দিচ্ছিল, তো তার জন্য একটু বকাও খেয়ে নিল আমার কাছে। আর এই নিয়ে একটু হাসাহাসি করছিলাম, করার পরে এই যে দুজনেই কেকটা কেটে নিলাম। আর আমি এখানে বলছিলাম এই মোমবাতিগুলো নতুন বেরিয়েছে, কেন্ন মোমবাতি। তো যাই হোক এই যে কেক কাটা স্টার্ট করে দিলাম। এবার তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, ও কোনো সময় না একা কেক কাটতে চায় না, যে কাটছে তো দেখো আমার হাতটা ওই যে হাত দিতে বলবে, আমি যদি হাত ধরে রেখে দিয়েছে দেখো, যাতে হাতটা সরিয়ে না দিই। মানে এটা কি বলতো, কিছু কিছু জিনিস কিন্তু ভিডিওগুলো করা যে এমন না যে তোমাদেরকে দেখাতে হবে তার জন্য, এগুলো এমনি মানে আচমকাই হয়, সবকিছু তো আর ভিডিও করা যায় না। মানে ও এমনই, ও কোনো কিছু কিন্তু আমাকে ছাড়া করে না। হ্যাঁ এগুলো বলার কথা না, যেটা সত্যি সেটা সত্যি। তো এই যে দুজনকে খাইয়ে দিলাম, আর ও তো আমার কেক খেতে খুব ভালোবাসে, আমার হাতের বানানো কেক। তো যাই হোক এই যে মানি পুলিং কেকটা এবার কাটছিলাম, আর ও তো কোনোদিনও এভাবে তুলিনি, এই মানি পুলিং এর এইটা তো মাথায় আসেনি ওর, তো ও না পুরোটা ধরেই তুলে নিয়েছিল, তা কি আর করা যাবে। তারপরে আমি বললাম যে টপারটা ছাড়, আমি বার করে দিচ্ছি। তো এই যে তারপরে এই টাকাগুলো দেখলো, দেখে কি রিয়াকশন হয় আর কি বলে তোমরা শুধু সেটাই দেখবে পরে, আমি দিয়েছি সেটার ওন ভয়েস। তো এই যে দেখো
মেন জিনিসটা হাতে ধরে ও শুধু ভাবছে কখন এটাকে আমি খাবো আর কি, মানে এরকম একটা বিষয়। যেটা সত্যি সেটা সত্যি, হ্যাঁ খাই তো কি আছে, খেলে কি মানুষ খারাপ হয়ে যায়? খেলেই যে সবাই খারাপ হবে এটা কিন্তু পুরো ফাও কথা। তারপর আমি কেক সবাইকে দিচ্ছিলাম, 2টো কেকের ফ্লেভারই দিয়েছি, আর জানি না কার কি ভালো লেগেছে, কিন্তু সবাই তো বলেছে ভালোই লেগেছে কেকগুলো। বেশি টাকা নেই, ওরা ব্যাগ আসবে, আমি প্রতিবাদী না। মনোরঞ্জন ব্যাংক অফ ইন্ডিয়া পয়সা মাসাঙ্গা 1 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ 7 লাখ 8 লাখ 9 লাখ 10 লাখ 10 লাখ টাকা পুরস্কৃত করেছে আমাকে কেক খেতে দেওয়ার জন্য। তো তোমরা তো শুনলেই যে ও কেমন খুশি হয়েছে। তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে, প্রিয়াঙ্কা দিয়ে এখানে লুচিগুলো ভেজে দিচ্ছিল, আর আমার মা লুচিতে ময়াম দিয়েই দিয়েছিল, কারণ অতজনের লুচি তো আমি একা মানে মেখে উঠতে পারতাম না, তো আমার মা মেখে দিয়েছিল, আমি নিয়ে এসেছিলাম। আর আমি রান্না করেছিলাম মাংস পায়েস, আর এখানে প্রিয়াঙ্কা দিয়ে লুচিগুলো ভেজে দিচ্ছিল। আর তারপরে এই যে সবাই ছিল টুকটাক, সেদিন বৃষ্টির জন্য সবাই আসতে পারেনি, তো আমি এইভাবেই সেলিব্রেটটা করেছিলাম। আর তারপরে আর কোনো ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপরে এই যে সব গিফটগুলো খোলা হচ্ছিল, আর গিফটগুলো কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল সবার। তো এইভাবে আজকের ভিডিওটা এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও। আর একটা ভিডিও ভ্লগ আসবে, সেটা সকালবেলা কিভাবে কি করলাম, কি কি রান্না হলো, সেইগুলো সব তোমাদেরকে শেয়ার করব। আর পারফিউমটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল, ইনফ্যাক্ট ফটো ফ্রেমটাও খুব সুন্দর হয়েছিল, জামাটাও খুব সুন্দর হয়েছিল। তো এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে একদম ভুলো না। টাটা।